প্রিয় দর্শক, আপনারা এখন দেখছেন ফরাক্কা ব্লক পঞ্চায়েত সমিতির অফিসে সিপিআইএম এর লাল ঝান্ডার নেতৃত্বে বিড়ি শ্রমিক, আশাকর্মী, মিড ডে মিল ওয়ার্কার ও আইসিডিএস কর্মীদের নিয়ে মজুরি বৃদ্ধির দাবিতে আইন অমান্য আন্দোলন। ফরাক্কা পুলিশ প্রশাসনের বাধায় আইন অমান্য আন্দোলনে বিডিও অফিসে প্রবেশ করতে না পারায় গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তি, পাশাপাশি সেই সাথে সভা ও ডেপুটেশন। ঠিক প্রজাতন্ত্র দিবসের একদিন আগে আজ বৃহস্পতিবারের পরন্ত বেলায় 9 দফা দাবি নিয়ে ডেপুটেশন হয়ে গেল। গ্রেপ্তারের পদ্ধতি এবং মুক্তি ছিল অদ্ভুত নাটকীয়তায় ভরপুর। আপনারা দেখছেন ফরাক্কার লোকাল চ্যানেল ভাবধারা। আপনাদের সাথে আমি সুভাষ। দেখতে থাকুন সরাসরি ভাবধারাতে লাল ঝান্ডার আন্দোলনের সিংহ গর্জন, গ্রেপ্তার, নিঃশর্ত মুক্তির চিত্র, নেতৃত্বের বক্তব্য, সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সমষ্টি উন্নয়ন আধিকারিক জুনাইদ আহমেদের বিবৃতি এবং প্রতি উত্তরে লাল ঝান্ডা বহনকারী এক কমরেড বোনের কথোপকথন তথা কমরেড মুজাফফর হোসেন, যিনি জেলা কমিটির সদস্য এবং ফরাক্কা ব্লক সিআইটিইউ এর সভাপতি, প্রশ্নোত্তরে সংবাদ মাধ্যমের সামনে ওনার বিবৃতি তুলে ধরলাম। বলা যেতে পারে আজকের আইন অমান্য আন্দোলনের উত্তপ্ত পরিস্থিতি ও সিপিআইএম এর সিংহ গর্জন ফরাক্কার তৃণমূল নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল ফরাক্কার সিপিআইএম নেতৃত্ব। প্রিয় দর্শক মণ্ডলী, কি বলবেন আপনারা? খবরটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আরও ভালো খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাদেরকে আমরা বলিনি যে বিরিয়ানি খাওয়াবো, চলে বলেছে কি কাউকে আমরা যে বিরিয়ানির প্যাকেট পাওয়া যাবে, জব কার্ডে হাজিরা হয়ে যাবে, এগুলো বলিনি। আমরা এসছি আমাদের তাগিদে এসছি। আমাদের 10 দফা দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমরা গেছিলাম। অনেকগুলো দাবি বিডিও সাহেবও সহমত পোষণ করেছেন, বিশেষ করে বিড়ি শ্রমিক দ্বারা। 2 বছর আগে বিড়ি শ্রমিকের মজুরি 178 টাকা, এখনো 178 টাকা, কিন্তু সব শ্রমিক পাচ্ছে না। চলে যাবে গেলে জমপুরে অকালে কহে দেবী অমৃত ভাসিনী, তিনিও সরস্বতীকে ডেকেছেন অমৃত ভাসিনী। কোন বীর বরে বরি পাঠাইলা রণে পুনো, রক্ষ কুল নিধি রাঘবাড়ি। কোন বীরকে আবার বরণ করে সেনাপতি করে পাঠালেন রক্ষ কুলনিধি, রাক্ষসদের কুলনিধি রাবণ পুনরায়। এবার মেঘনাথকে অভিষেক করে অনেক বিশাল মহাকাব্য, পৃথিবীর শ্রেষ্ঠ মহাকাব্য, বাংলায় তারপরে আর কোনো মহাকাব্য এই রকম রচনা করা হয়নি। ধর্মীয় মেরুকরণের পথে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, কোনো জাতপাতের ভিত্তিতে নয়, শোষক আর শোষিত এই কথাটা মাথায় রেখেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শোষক যে জাতিরই হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, তারা শোষণ করবে। আমরা শোষিতদের জাত, বর্ণ, ধর্ম যাই থাক না কেন, রং যাই থাক না কেন, আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়েই শোষণের হাত থেকে নিষ্কৃতি পেতে হবে এবং আগামী দিনের জনদরদী সরকার গঠনের পথে এগিয়ে যেতে হবে। এবং তৃণমূলের এই যে অপদার্থ সরকার, এই সরকারের পতনকে দ্রুত ঘনিয়ে আনার আন্দোলন সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি সকলকে পুনরায় সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরদের ঐক্য জিন্দাবাদ। দাদা আছেন যারা তৃণমূলের নেতৃত্বরা, চাকরির থেকে শুরু করে সমস্ত দাদারা, আপনি বিদ্যুৎ দামটা বাড়িয়ে দিন, বিদ্যুৎ দামটা বাড়িয়ে দিয়ে 268 টাকা করে দিন। ভোটে তো জিতে গেলেন, গিয়ে তো যেখানে চলে গেলেন সেটা বাদ দেন, কিন্তু ভোটে জিতে যাওয়ার পর আজ পর্যন্ত মাইনের দাম বাড়লো না। কেন বাড়লো না? কি করে বাড়বে? তাদের যে চামচাগুলো আছে, বিড়ির বাড়িগুলো সবই তো তৃণমূলের চামচা, তাই দাম বাড়াবার দরকার। ওরা মনে করে না গরিব মানুষ থেকে খা, চামচা কিন্তু মরে যাক, ওদের দেখার দরকার নেই। জিনিসপত্রের দাম দিনের পর দিন বেড়ে চলেছে, বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু বিড়ির দাম বাড়ছে না। যারা রাঁধুনি মায়েরা বোনরা সারাদিন এখান থেকে ফরাক্কা ইয়ে থেকে আপনার ঘোড়াইপাড়া থেকে যাচ্ছে বিয়ার ঘরে, হাঁটতে 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 যাচ্ছে, সেখানে বাচ্চাদের রান্না করছে, সেই রান্না করার পর তারা যখন ফিরছে সন্ধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু তাদের বেতন হচ্ছে 1,500 টাকা। বৃদ্ধি বাড়াবার দরকার নেই। অভিযোগে অপমানের মাথা ন্যাড়া করে বসে রয়েছে, তাদের চাকরি দেওয়ার নাম করছে না। কত ছেলে মেয়ে আছে যাদের সফল করেছি তা দেখার মতো ছিল। আজকে বিডিও অফিস এবং পুলিশ কর্তৃপক্ষ চরমভাবে কিন্তু ভয় পেয়েছে যে আমরা লড়াই করতে পারি, আমার মায়েরা বোনেরা কিন্তু লড়াই করতে পারে। একটা সুন্দর চিত্র এবং দেখিয়ে দিল যে আমরা লড়াই করে আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে পারি। এটা আমার মায়েরা বোনেরা করতে পেরেছে, তাই জন্য আমি লাল সালাম জানাই প্রত্যেককে। আজকে আপনারা লক্ষ্য করে দেখুন আমরা কাদের জন্য লড়ছি, আমরা আমাদের জন্য লড়ছি। আপনারা প্রত্যেকে এক একজন
নেতা যারা লড়ছেন কার নিজেদের ন্যায্য দাবির জন্য লড়ছেন। আজকে বিড়ির দাম বাড়ছে না, আজকে যারা রান্না করছে তাদের বেতন বাড়ছে না, আজকে আইসিডিএস কর্মীদের বেতন বাড়ছে না, আশা কর্মীদের বেতন বাড়ছে না। দিনের পর দিন কিন্তু মমতা সরকারের যারা চামচা আছে এমএলএ এমপি তাদের কিন্তু গড়গড় করে দাম বাড়ছে। আরে যারা গরিব মানুষ তাদের দাম দুবেলা দুমুঠো অন্ন জোটে না, তুমি তাদের জন্য দেখছো না? দেখছো কাদের জন্য? যারা তোমার চামচাগিরি করবে। এই আমরা মানবো না। এর জন্য যদি আমরা আজকে ছোটখাটো একটা আন্দোলন করেছি আইন অমান্য, এর থেকে বড় ধরনের আইন অমান্য আন্দোলন আমরা করে দেখিয়ে দেবো এই ভিডিও অফিসের সামনে। আপনারা সজাগ হন এবং সক্রিয় হন। আজকে আপনারা বলেছেন 268 টাকা বিড়ির দাম বাড়বে। মমতার সরকার কোথায় গেল? এখানকার মালিক কর্তৃপক্ষ কোথায় গেল? বিড়ির মালিকেরা কোথায় গেল? যা মায়েদের বোনদের আজ পর্যন্ত দাম বাড়লো না, তাদের মূল্য নেই। সারাদিন খাটার পর যখন 1000 বিড়ি হবে তার দাম হবে 178 টাকা। এই দাবি আমরা মানবো না। তার জন্য যদি আমরা 278 টাকার জন্য যদি আমরা 68 জনে লড়াই করতে হয়, আমরা লড়াই করবো, আন্দোলন করবো। এদের বেতন প্রতিদিন বাড়ছে। এদের 80,000 টাকার বেতন 1.5 লক্ষ টাকা। শেষ করো ভাই, এখানে অনেক বক্তা আছে। কমবে এই জায়গায় যাচ্ছে, অথচ আমাদের মজুরি নেই। তাই আপনাদের বলবো আগামী দিনে আজকে আপনাদের আইন অমান্য বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন, আপনারা যে এসছেন এখনো আপনারা এর মধ্যে কি দেখছেন? আমরা এসছি তো দেখতে পাচ্ছেন যে জমায়েত আমাদের বিরিয়ানি খাইয়ে নিয়ে আসেনি লোক এসছে নিজের তাগিদে। মিড ডে মিল ওয়ার্কার, বিড়ি শ্রমিক দাদা, যে বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি হচ্ছে না, 2 বছর হয়ে গেল 1 টাকা বৃদ্ধি হয়নি। এবং তৃণমূলের সর্বোচ্চ নেতা অভিষেক ব্যানার্জি সাগরদিঘির উপনির্বাচনে বললেন যে 1.5 থেকে 2 মাসের মধ্যে 240 টাকা যদি হতো তাহলে 1062 টাকা বাড়ত। এই বিড়ি শ্রমিকরা মাসে 1860 টাকা পেত, 1 বছরে 22,330 টাকা পেত। তাহলে এদের পকেট কেটে দিল, আর বিড়ি মালিক যারা আছে যাদেরকে নিয়ে বসিয়ে রাখলো আরামসে, তারা আরামসে ঘুমিয়ে আছে। তারা জানে সরকারটা আমাদের, যেমন বিড়ি শ্রমিকের দাবি কার্ড হচ্ছে না, বিড়ির কার্ড তারাপুরটা প্রায় ডাস্টবিনে পড়ে গেল আমাদের করা। আমাদের সদ্যীয় নেতা কমরেড আবুল হাসনাত খান বেঁচেছিলেন, প্রাক্তন এমপি, তারই উদ্যোগে এটা হয়েছিল। এবার দেখেন মিড ডে মিল ওয়ার্কার 2011-র পরে 1 টাকা বৃদ্ধি হয়নি এদের। আর 2011-তে এমএলএর বেতন ছিল মাত্র 7,000-এর একটু বেশি, আর এখন সেই এমএলএর বেতন 1,21,000 টাকা। ভাবা যায়? এই মিড ডে মিল গরিব মানুষ, এরা নাকি একদম জনদরদি সরকার। গরিব মানুষের জন্য উঠলে পড়ছে এদের জোয়ার, আর সব তিহার জেলে দিকে মুখ তাকাচ্ছে এখন। ফলে আমরা দাবি করছি যে মিড ডে মিল ওয়ার্কারের অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে। এই বিড়ি শ্রমিকদের মজুরি বা যে সমস্ত ওয়ার্কারদের কথা বললেন, মিড ডে মিল, আশা করবি, এদের বেতন বৃদ্ধি করছে না কেন সরকার? কি মনে হচ্ছে আপনাদের? সরকার করবে না, যে নিজের বৃদ্ধি করবে। এই তো একদম মানুষের টাকা লুট কেমন করে করতে হবে সেই জন্যই সরকার ব্যস্ত আছে, নেতা মন্ত্রীরা ব্যস্ত আছে। যারা লুট করছে, যারা লুট করছে তাদের নামে এফআইআর হচ্ছে কি? তাদের নামে যারা লুট করছে দেখতে পাচ্ছেন না টিভিতে, আপনারা যত মিডিয়া পাচ্ছেন দেখাচ্ছেন। অনেকে জেলে গেছে, অনেকে জামিনে আছে, অনেকে ঢুকবে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছে না শাহজাহানের মতো লোককে। এই তো চলছে। কে পালিয়ে বেড়াচ্ছে এখন? শাহজাহান দেখলেন না আপনি, তৃণমূলের নেতা। আরো অনেকে আছে, তাকে খুঁজে পাচ্ছেন, অনেকে জেলে যাচ্ছে, অনেকের বাড়ি ঘেরাও করছে। দেশে কেন্দ্রীয় বাহিনী আসছে, সঙ্গে নিয়ে আসতে হচ্ছে, তাদের উপরে আবার আক্রমণ। এই যে লুটের আর সরকার, ফলে আমরা তার বিরুদ্ধে যেমন আন্দোলন করছি, অপরদিকে হচ্ছে যে আমাদের এই যে সংসদীয় রাজনীতির ক্ষেত্রে বিরোধী দলনেতা যারা আছে, এই যে সবেমাত্র পঞ্চায়েত নির্বাচন হয়েছে, পঞ্চায়েতের আমাদের যারা বিরোধী দলনেতা তাকে পাত্তা দেওয়া হয় না, মনে হচ্ছে এটা জমিদারি তৃণমূল কংগ্রেসের, তারা যা মনে হবে সেটাই করবে। এই বিরোধী দলনেতা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদেরকেও কোনো তোয়াক্কা না করে কোনো কিছু দেব না, ঝান্ডা ধরতে হবে তৃণমূলে, তাই সব কিছু পাবে। এই হচ্ছে তৃণমূলের কাজ। তৃণমূল সেই কাজে ব্যস্ত আছে, বলে মানুষ শেষ কথা বলবে। আমরা জানি সেই লড়াই দাঁড়িয়ে আছে। আর এই লড়াই দেখতে পাচ্ছেন আপনারা, বিরিয়ানি খাই, আবারও বলছি, বিরিয়ানি খাইয়ে আমরা লোক আনেনি, লোক এসে নিজের তাগিদে নিজের পকেটে টান পড়েছে, পেটে টান পড়েছে, এই মানুষগুলো এসছে। আর একদিকে তৃণমূল আর বিজেপি ধর্ম নিয়ে ব্যবসা শুরু। আজকের আইন অমান্য কি আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছে। বললেন যে আপনাদেরকে সবাইকে গ্রেপ্তার করলাম, প্রায় 2000 গ্রেপ্তার করলাম। আমরা কেন 2000, আরও যারা আছে, যারা সামনে ছিলেন তাদেরকে গ্রেপ্তার করলাম, এই আবার নিঃশর্ত মুক্তি দিয়ে দিলাম। আপনার পরিচয়? আমি মুজাফফর হোসেন, CI2 ফারাক্কা ব্লক সভাপতি। এই হচ্ছে পরিচয়। বলছে 268 টাকা মুসলমান শ্রমিকদের দিব, হিন্দুদের দিব। ফলে
গরিবদেরকে এক হতে হবে। তাই সাম্প্রদায়িকতাকে আমরা এই শ্রমিকের ঐক্য দিয়ে রুখবো, আর সরকারকে কড়া হাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। এই দাবিগুলো নিয়ে কমরেড মুজফফর এবং কমরেড মরণীয় ঘোষের নেতৃত্বে যে নামগুলো বললাম তারা যাবে। আজকে আপনারা কত মহিলা এসেছেন? 1000টা মহিলা এসেছে। আজকে কি আপনাদেরকে গ্রেফতার করেছে? না, যারা আছেন মিটিং এর ওখানে চলে, পুলিশ তুমি এই মিছিলে হাঁটবে নাকি? জবাব চাই, জবাব দাও। 50% দিয়ে বাকি আমাদের সঙ্গে এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। 36% দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। ম্যাডাম বলবেন? গ্রেফতার করলেন যে সাহেব আছে নাকি? সাহেব দেখি দাদা একটু দেখি 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 সাইড দিন সাইড দিন সাইড দিন একটু সাইড দিন দেখি দাদা একটু সাইড দিন দাদা একটু আজকে আপনারা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলেন। আপনাদের মূলত কতগুলো দাবি ছিল এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে বিডিও সাহেব কি জানালেন? আমাদের দাবি ছিল 9 দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম। তো বিডিও সাহেবের অনেক কিছু তো করতে পারবেন না, তিনি ইচ্ছা থাকলেও করতে পারবেন না। তিনি বললেন যে এটা আমরা যথা জায়গায় পাঠিয়ে দেব। এবার যেটুকু শুনে তিনিও সহমত পোষণ করেছেন, যেমন ধরেন বিডি শ্রমিকের মজুরি 2 বছর থেকে 1 টাকা বৃদ্ধি হয়নি, আরও মজুরি কমেছে। 178 টাকা চুক্তি হয়েছিল 2 বছর আগে, আর এখন কোনো শ্রমিক 178 টাকা পায় না। আর মালিকরা হচ্ছে সব তৃণমূলের নেতা, তৃণমূলের এমএলএ, তৃণমূলের এমপি। আমাদের ফারাক্কার এমএলএ তিনিও একজন বিডি কোম্পানি, খলিলুর রহমান একজন বিডি কোম্পানি এমপি। তাহলে তারাকে যারা নির্বাচিত করেছিল বিডি শ্রমিকরা, ওই তাদেরও তো মজুরি বাড়ছে না। আমরা বললাম যে তাদেরও তো মজুরি বাড়ছে না, আরও মজুরি কমছে। আমাদের দাবি অবিলম্বে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি 268 টাকা দিতে হবে। 2 বছর ধরে বিডি শ্রমিকদের মজুরি একই জায়গায় আছে, মানে 170 থেকে 78 টাকা। কিন্তু এটা দেখা যাচ্ছে যে আপনারা যাদেরকে নির্বাচিত করার কথা বললেন, বিডি শ্রমিকের যারা মালিক, তারা তো লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে ভুলিয়ে দিচ্ছে। এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভুলিয়ে দিচ্ছে না। ভোট কি হচ্ছে আপনি বলেন? ভোট কীভাবে হচ্ছে? পুলিশ লিলিয়ে দেওয়া হচ্ছে বিরোধী যারা আছে তাদের উপরে, মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই এত টাকা লুটের টাকা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করার কাজ করছে। মানুষ কি জানে যে 1000 বিড়িতে যদি 240 টাকা বলে গেছিল অভিষেক ব্যানার্জি, আপনারা তো জানেন, দেখিয়েছেন খবরে সাগরদিঘিতে নির্বাচনে। তো 240 টাকা যদি হতো 62 টাকা হাজারে বাড়তো, তাহলে এক মাসে কত পেত? 1860 টাকা পেত। পকেট কাটলো। এটা কি শ্রমিক জানে? শ্রমিককে এমন করে লিলিয়ে দেওয়া হচ্ছে। এই যে এতগুলো শ্রমিক এলো আজকে দেখলেন আপনারা। আমরা কাউকে বলিনি যে চলেন বিরিয়ানি খাওয়াবো, চলেন ওখানে বিরিয়ানি খাবো 200 করে টাকা দেবো, এটা বলিনি। তাহলে শ্রমিকরা এসে নিজেদের দাবি আদায়ের জন্য এত কষ্টের মধ্যেও আজকে যা আবহাওয়া আছে ঠান্ডা, তারপরে এসছে। তৃণমূল পারবে? বিরিয়ানি ছাড়া গল্প নেই ওদের, আসবে না মিটিংয়ে। মানুষ জানে যে এরা দলটা হচ্ছে চোরের দল, একেবারে ওপর থেকে তলা পর্যন্ত সবাই দুর্নীতিগ্রস্ত। এমএলএ এই মেম্বার যারা টিকিট কিনছে, যেখানে টাকা দিয়ে টিকিট বিক্রি হচ্ছে, সেখানে কি আশা করা যাবে এদের কাছে? আগামীকাল প্রজাতন্ত্র দিবস এবং আজকেই আপনারা ডেপুটেশন দিলেন, এইটা নিয়ে আপনি কি বলবেন? আগামীকালকে প্রজাতন্ত্র দিবস, এটার জন্য যেভাবে মানে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা যেমন থাকবো, তেমন আমরা পাশাপাশি সাধারণ মানুষ যারা আছে। না, গণতন্ত্র দিবস বলতে যেটা সত্যিকারের বোঝায়, সেটা আমাদের পশ্চিমবঙ্গে সত্যি কি গণতন্ত্র চাইছে? বিড়ি শ্রমিকরা ন্যায্য দাবি দেওয়া পাচ্ছে না, ক্ষেত মজুররা ন্যায্য দাবি দেওয়া পাচ্ছে না, তারপরে আপনার আশা কর্মী, ICDS কর্মী এবং আরও অন্যান্য যে সমস্ত মানে কর্মচারীরা আছে তারা যে পাচ্ছে না এবং ডিএ পাচ্ছে না।
এই যে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র বলা হচ্ছে, সেখানে কি সত্যিকারের গণতন্ত্র সুরক্ষিত হচ্ছে? এটা তো সবাই জানে, আপনি যেমন জানেন, সাধারণ মানুষও জানে গণতন্ত্র মানে কি। এইদিকে উপরে বসে আছে দিল্লিতে বিজেপির নেতৃত্বে, মোদীর নেতৃত্বে একটা সরকার চলছে, দেখছেন তো 15 লাখ টাকা সব অ্যাকাউন্টে, নোটবন্দির পরে বললো 2 কোটি বেকারের চাকরি, ভুয়া কথাতে একদম হুঁড় লাগিয়ে দিল। 22 তারিখে একটা ধর্মীয় আবেগ তৈরি করে দিয়েছে। অপরদিকে আমাদের রাজ্যেও 700 কোটি টাকা ধর্মীয় অনুষ্ঠানে খরচ করছে এই রাজ্য সরকার। ফলে মানুষ বেকার যুব, তাদের কাজ নেই, চাকরি বিক্রি হচ্ছে, লুট হচ্ছে টাকা। তাহলে এই সময়কালে এটা কি বলা যায় যে মানুষ গণতন্ত্র অধিকার যেগুলো আছে পেয়েছে? কোনো মতেই আমরা 22 তারিখে যেটা হলো, সেখানে প্রধানমন্ত্রী রামলালা ট্রাস্ট যেটা আছে, রাম জন্মভূমি ট্রাস্ট, সেই ট্রাস্টের নিমন্ত্রণে গেছিলেন। তো এখানে মানে ধর্মীয় আবেগ তৈরি করার ব্যাপারটা আপনি কেন বলছেন? এমন ধর্মীয় আবেগ তৈরি করে দিল যে ধরেন কোটি কোটি টাকা খরচ করলো, আর এমন করে মানুষ কোটি টাকা তো সরকার খরচ করেনি। রাম জন্মভূমি নেসের যে ট্রাস্ট হয়েছে, হ্যাঁ, আমরা এটা মানে দেখা গেছে বিভিন্ন তথ্যসূত্র থেকে, মিডিয়া থেকে, যে এই টাকা সম্পূর্ণ রাম ভক্তদের কাছ থেকে কালেক্টেড হয়েছে। এবং শুধু তাই নয়, রাম ভক্তদের কাছ থেকে যেমন কালেক্ট হয়েছে, 900 কোটি থেকে 1300 কোটি টাকা কালেক্ট হয়েছে, এবং সেই টাকার যে সুদ, ব্যাস যাকে বলে, সেই সুদেই কিন্তু কাজ চলছে। এটা প্রধানমন্ত্রী তো কোনো কিছু খরচ করছেন না। প্রধানমন্ত্রী তো কিছু করছেন না। আপনি দেখেন যে এই যে আবেগ, আবারও বলছি আপনাকে, আবেগ, এই যে আপনারা মিডিয়া, আপনি কি বলেন তো সঠিক খবর কি দেখাতে পারছেন? পুলিশের ভয় আছে। আপনি সঠিক খবর দেখালে আপনাকে পুলিশ তার পরের দিন আইসি ডাকবে, এই কি হচ্ছে এটা, আপনি দেখাতে পারছেন না। ফলে আদানি আর আম্বানির যে খবর, সেই চ্যানেলগুলো বিক্রি হয়ে আছে। আগেকার যে মানে পঞ্চম স্তম্ভ যেটা বলছি আপনাদেরকে, মিডিয়াকে, সেটা কি নেই? সেটা কি আছে? নেই। তাদেরও গণতন্ত্র নেই। ফলে মিডিয়ার মধ্যেও একটা বড় অংশ সাংবাদিক আছে, তারাও লড়াই করছে যে গণতন্ত্র বিপন্ন আজকের দিনে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপনারা আগামী দিনে কি পরিকল্পনা নিচ্ছেন? আমরা আগামী দিনে মানুষকে সংগঠিত করার কাজ করছি। শিক্ষিত যুবক যারা আছে তাদেরকে রাস্তায়, এখনই দেখেন না আপনি, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে গোটা দেশে, বেশিরভাগটাই বামেদের দখলে। কেন? শিক্ষিত মহল তারা বুঝতে পারছে বামেরা না আসলে, লাল ঝান্ডা না ফিরলে মানুষ যেমন শান্তি পাবে না, মানুষের পেটে টান পড়বে। এই যে আবেগ তুলে দেওয়া হচ্ছে, আবেগে কাজ কিছু হবে না। জিনিসের দাম বাড়ছে, কোথায় জিনিসের দাম বাড়ছে? কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই। বাম সরকারের আমলে আমরা দেখেছি, সরকার একদিকে থাকতো, কিন্তু বামপন্থী শ্রমিকরাই তারা বিড়ি মানে শ্রমিকদের জন্য আন্দোলন করেছে, মজুরি বাড়িয়েছে। কিন্তু এখন এই সরকার কি সত্যিকারে কোনো রকম মজুরি বাড়াবে বলে আপনাদের মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে না, আপনারাও তো দেখতে পাচ্ছেন 2 বছরও হয়ে গেল 1 টাকা বাড়ায়নি, আরও মজুরি কমছে। আর সরকার নীরব বসে আছে। সরকার মানে তৃণমূলের নেতা, তারাই ভাবছে সরকারটা আমাদের। বিড়ি কোম্পানি ভাবছে সরকারটা আমাদের। এটা বিড়ি শ্রমিকের সরকার না, গরিব মানুষের সরকার না, এটা কাটমানিওয়ালাদের সরকার। ফলে যারা তৃণমূলে আছে নিজের ধান্দার জন্য ব্যস্ত আছে। গরিব মানুষের কিছু হবে না, সমাজের কিছু হবে না। এই যে ভোট আবার চলে আসছে, আবারও হিন্দু আর মুসলমান, এই মসজিদ আর মন্দির আর এনআরসি একদম শুরু হয়ে যাবে, মানুষকে ভাগ করার চেষ্টা হবে। ফলে আমরা মানুষকে সংগঠিত করে এই যে আন্দোলনের আজকে বার্তা দিলাম, এই আন্দোলন আবার আমরা ডিএম অফিসে, গোটা রাজ্য না গোটা ভারতবর্ষ জুড়ে আমরাই লাল ঝান্ডা, তারাই রাস্তাতে আছে মানুষের দাবি নিয়ে। আমরা চাই গণতান্ত্রিক অধিকার মানুষের ফিরুক, মানুষ সেই জায়গায় আসুক। স্যার, আপনার পরিচয়? আমি মোজাফফর হোসেন, সিপিআইএমের জেলা কমিটির মেম্বার, সিআই2 ফারাক্কা ব্লক সভাপতি। বলছি, আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আমাদের বিড়ির মজুরির জন্য আমরা করতেছি, আবেদন করতেছি। আমাদের যে হক আমরা সেটা করতেছি। আমাদের বিড়ি বানছি, বিড়ির মজুরি পাই না, ভালো সঠিক পাই না। তার মধ্যে পাতা কমছে, দাম কমছে, আমরা স্টক জুটিয়ে পারি না, কিনে আমরা করতে হয়। আমরা ভালো মজুরি টুজুরি কিছু। আপনারা কত মহিলা এসেছেন আজকে? আমরা প্রায় হয়ে যাবে 300টা। স্যার, আজকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আপনাদের এখানে আইন অমান্য, বিক্ষোভ প্রদর্শন এবং সভা করছে। মূলত এরা কি দাবি দাওয়া নিয়ে এরা আজকে আপনার এখানে এসেছিলেন? আমার কাছে দরখাস্ত জমা পড়েছিল, তো আমি এমনি কথা বলেছিলাম, যিনি দিয়েছিলেন আমাদের দিলমেশ্বর স্যার, ওনাকেও বলেছি যে আইন অমান্য বাদ দিয়ে ডেপুটেশন সবসময়ই দিতে পারে, আইন অমান্য করারটা। তো ওনারা কথাটা রেখেছিলেন, আমরা চিঠিও জানিয়েছিলাম। তো আজকে মোটামুটি ওই জন্য মেনলি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আমার মাধ্যমে একটা স্মারকলিপি ওনারা প্রদান করেছে। বাইরে একটু ওনাদের মিছিল ছিল, তারপরে সমাবেশ হয়ে এখানে ভেতরে কিছু লোক এসেছিলেন। মেইনলি ওইখানে যে পয়েন্টগুলো ওনারা তুলেছেন, তাতে অবিলম্বে বিড়ি শ্রমিকের মজুরি সরকার নির্ধারিত 1000 প্রতি 268 টাকা দেওয়ার জন্য ডিমান্ড করেছেন। অ্যাকচুয়ালি এখন 178 রুপিস পায় ওনারা। ন্যূনতম মজুরি যেটা আছে
সাধারণত লেবারদের সেখানে ইনক্লুড করে দিয়ে ওনারা পার ডে এরকম। তো এটা তো অ্যাকর্ডিং টু যত বিলি বানান ওনারা বানেন সেই অনুসারে যে রেটটা আছে সেটা লেবার ডিপার্টমেন্টের রুল আছে, ওনার লেবার ডিপার্টমেন্টকে এটা ফরওয়ার্ড করে দেবো, ওনারা এটা দেখবেন। সেকেন্ড থিং যেটা আছে যেটা হলো চিকিৎসার স্বার্থে অবিলম্বে তারাপুর হাসপাতাল। এটা যদিও মানে ফারাক্কা বিডিও অফিসের অন্তর্গত একটু বাইরেই আছে, স্টিল ওনারা প্রত্যেকবারই এরকম ডিমান্ড দেন। আমিও বলেছি যে ঠিক আছে, সেন্ট্রালের তারাপুর হসপিটাল আছে, আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে ফরওয়ার্ড করে দেবো। আর মিড ডে মিল আশা আইসিডিএস কর্মীদের মর্যাদা নিয়ে বেতন বৃদ্ধি করতে ওনাদের প্রত্যেকবারই এরকম দাবি থাকে। সাধারণত ওনারা একটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যদি কাজ করেন তাহলে একরকম পান, আবার সেলফ হেল্প গ্রুপের কিছু মহিলা হিসাবেও কাজ করেন। আদার দেন দিস ওনাদের ট্রেনিং, অ্যাপ্রন, ইকুইপমেন্টস এগুলো আমরা দিই, এটাও অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমরা পাঠিয়ে দেব। 4 নম্বর দাবিতে ওনাদের ছিল যে অবিলম্বে 100 দিনের কাজের বকেয়া টাকা, এটা নিয়ে আপনারা জানেন ওনাদেরও ডিমান্ড। বাকি আদার যারা আছেন সবারই একই ডিমান্ড যে যারা যারা কাজ করেছিলেন তাদের পয়সাটা এখনও জব কার্ড হোল্ডার যারা আছেন সেটা বাকি আছে। তো এটা নিয়ে সরকারও বাকি ভালো আছে সবাই। তো আশা করি যে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা ছাড়বে সেখান থেকে এরা পেয়ে যাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম যেখানে যেখানে কনস্ট্রাকশন চলছে সেখানে আমরা লাস্ট কিছুটা টাকা ছেড়েছিলাম, আবার পরবর্তীকালে দেখা যাবে যখনই পয়সা আসবে তখন আমাদের নতুন যারা আবাস প্লাসে লিস্টেড আছে তাদেরকে পয়সাগুলো ছাড়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এটা সব জায়গায় সবসময় ওয়েস্ট বেঙ্গলের কাম্য এটাই যে আমরা সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখেই কিন্তু সরকার উপযুক্ত ব্যবস্থা নেয়। তো এমনিও ফারাক্কাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বেশ ভালোভাবেই আছে। আর বাকি ওনাদের কিছু আছে ইস্যুসগুলো যার নিয়ে ওনারা খুব ভালোভাবেই মানে সাতপূর্ণ এতে ডেপুটেশন দিয়েছে এবং ওনাদের সব কথা আমি শুনেছি এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমরা ফরওয়ার্ড করে দেবো। থ্যাংক ইউ স্যার।